এই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছেন বা সিয়াম ছেড়ে দিবে, এটি বিধান। এখন এই যে এতগুলো ধরনের মানুষ তারা যে সিয়াম ছাড়তেছে, তাদের সিয়ামের কাজা কাফারা না ফিদিয়া? আমরা শুরু করি রমজানের সাথে সংশ্লিষ্ট তিনটে জরুরি মাসালা: কাফারা, ফিদিয়া, কাজা। রমজানের মাসালাগুলোর মধ্যে এই তিনটে মাসালা একটা আরেকটার সাথে কিন্তু মিল নাই। একটার নাম কাফারা, একটার নাম ফিদিয়া, একটার নাম কাজা। কখন কাজা, কখন কাফারা, কখন ফিদিয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইবাদতে অপশন রেখেছেন, এক্সকিউজ, অপশন, সুযোগ, ছাড়। শুধু সালাতে নেই, শুধু সালাতে নেই। তুমি অসুস্থ কি, তুমি কি অবস্থায় আছো এটা দেখে লাভ, সালাত আদায় করতে হবে। তো সিয়ামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ ব্যক্তিকে, সিয়ামের ক্ষেত্রে মুসাফির ব্যক্তিকে তাদের সিয়াম ছাড়ার অনুমতি দেওয়া আছে। বয়োবৃদ্ধ ব্যক্তিকে, যার আর কখনো সুস্থ হওয়ার সুযোগ নাই, গর্ভবতী মাকে, দুগ্ধ দানকারিণী মাকে, এবং হায়েজ, নিফাস তথা সন্তান প্রসবের পর যে রক্ত প্রবাহিত হয় এবং প্রতি মাসে যে রক্ত প্রবাহিত হয়, এই অবস্থায় যে সমস্ত মা এবং বোনেরা আছে তাদেরকে, এই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছেন বা সিয়াম ছেড়ে দিবে, এটি বিধান। এখন এই যে এতগুলো ধরনের মানুষ তারা যে সিয়াম ছাড়তেছে, তাদের সিয়ামের কাজা কাফারা না ফিদিয়া? আমরা শুরু করি কাফারা দিয়ে। কাফারা শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তির জন্য, যে ব্যক্তি সিয়াম অবস্থায় দিনের বেলা তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে। এই সিচুয়েশন ছাড়া কারোর জন্য কাফারা নাই। তথা কেউ যদি সিয়াম অবস্থায় ইচ্ছা করে খাবার খেয়ে সিয়াম ভেঙে দেয়, তার জন্য কাফারা নেই। গুনাহে কাবিরা, অনেক বড় গুনাহ। ফরজ সিয়াম ভেঙে দিল, অনেক বড় গুনাহ, কোনো কারণ নাই, কোনো লজিক নাই, কিন্তু কাফারা নাই। কি আছে সেটা আমরা পরে বলতেছি। তাহলে কাফারা শুধু ওই ব্যক্তির জন্য যে সিয়াম অবস্থায় দিনের বেলা তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে, তার জন্য কাফারা। এই কাফারা এক টানা 60 দিন সিয়াম পালন করা, এক টানা, বিরতি ছাড়া, বিরতিহীন এক টানা 60 দিন সিয়াম পালন, অথবা 60 জন মিসকিনকে খাওয়া, অথবা গোলাম আজাদ করা। যেটা আমি বলেছি যে সিয়ামের মাধ্যমে গুনাহের কাফারা হয়, অর্থ আদায়ের মাধ্যমে গুনাহের কাফারা হয়। এখানে তিনটের কিন্তু দুটো অর্থ আর একটা সিয়াম। তথা তুমি দিনের বেলা স্ত্রীর কাছে গেছো সিয়াম অবস্থায় রমজান মাসে, তাহলে এই গুনাহটা ক্ষমা হবে আবার সিয়াম রাখার মাধ্যমে। কয়টা সিয়াম? 60টা সিয়াম। তাহলে সিয়াম রাখলে গুনাহ মাফ হয়। অথবা আর দুইটার মাধ্যমে, যেগুলো অর্থনৈতিক, টাকা দিয়ে গোলাম আজাদ করো, অথবা টাকা দিয়ে 60 জন মিসকিনকে খাওয়া। তাহলে এই কাফারা শুধু এই শ্রেণীর মানুষের জন্য। কাজা, এই কাফারা বাদে আর যে কোনো কারণে কেউ সিয়াম ভেঙেছে এবং পুনরায় সিয়াম রাখার সামর্থ্য আছে, পরের পয়েন্টটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে পুনরায় সিয়াম রাখার সামর্থ্য আছে। সিয়াম ভেঙেছে এই কারণ ছাড়ার যে কোনো কারণে, তবে যেটার জন্য আমরা কাফারা বললাম, ওই কারণ ছাড়ার যে কোনো কারণে সিয়াম ভেঙেছে। অসুস্থতার কারণে ভাঙতে পারে, সফর অবস্থায় আছে তার কারণে ভাঙতে পারে, ইচ্ছাকৃত ভাঙতে পারে, হাইজ নেফাসের কারণে ভাঙতে পারে তাদের, এবং পরবর্তীতে রাখার সুযোগ আছে, এই ব্যক্তির জন্য কাজা, তথা ওই সমান সিয়াম একটা সে আদায় করে নেবে। যে কয়টা সিয়াম ভাঙবে সে কয়টা সিয়াম আর এক সময় আদায় করবে। এ হলো কাজা। ফিদিয়া, যে এইরকম কোনো কারণে সিয়াম ভেঙেছে, তথা ওই যেটার কারণে কাফারা, ওটার কারণে নয়, স্বাভাবিক যে কোনো কারণে সিয়াম ভেঙেছে, কিন্তু আর সিয়াম রাখার সুযোগ নেই। দেখা যায় এমনভাবে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হতে পারে, অথবা মারাই গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তথা আর সিয়াম রাখার সে সুযোগ পাচ্ছে না বা পায়নি। তাহলে আমরা বলতে পারি, কিভাবে সারমর্ম করতে পারি, স্থায়ী অসুস্থ অথবা স্থায়ী বার্ধক্য। স্থায়ী অসুস্থ এবং স্থায়ী বার্ধক্য, এই দুই ধরনের ব্যক্তির জন্য ফিদিয়া। তথা একদিন সিয়াম সমান একদিন মিসকিনের খাবার, একজন মিসকিনের একদিনের খাবার।
তো আলেম ওলামা আগের যুগের ফোকাহাগণ গণনা করেছে হিসাবপাতি করে, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসকে সামনে রেখে, যে আমরা 1.25 কেজি তথা 1 সার কিছু কম এই সমপরিমাণ যদি খাদ্য কারো বাড়িতে থাকে, তাহলে তাকে ধরে নেওয়া হয় যে তার একদিনের খাবার তার কাছে আছে। তো এইরকম একটা হিসাব করে যে একজন মানুষ একদিনে কয় বেলা খেলে কি কি ধরনের খাবার তার আসতে পারে, বর্তমান যুগের হিসাব করেও যদি আদায় করে কোনো সমস্যা নেই। যে আমি ধরলাম সকালের নাস্তার সমান এত, দুপুরের খাবার সমান এত, রাতের সমান এত। অথবা যদি সিয়াম পালনকারীকে রমাজান মাসে দিতে চাই, তাহলে সিয়াম পালনকারীর সাহারির সমান এত, সিয়াম পালনকারীর ইফতারির সমান এত, এই পরিমাণ টাকা তাকে দিয়ে দেওয়া এবং তার খাবারের ব্যবস্থা করা। প্রতি একটা সিয়াম সমান একজন মিসকিনের একদিনের খাবারের ব্যবস্থা করা। এটা হচ্ছে ফিদিয়া। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষের বিধান নিয়ে আলেম ওলামাদের মধ্যে মতভেদ আছে। সেটা হচ্ছে দুগ্ধ দানকারিণী মা এবং গর্ভবতী মা। যে মা তার বাচ্চার ক্ষতির আশঙ্কা করে এবং সিয়াম ছেড়েছে, তাদের ক্ষেত্রে একদল আলেম বলেছেন তারা কাজা করবে, এবং একদল আলেম বলেছেন তারাও ফিদিয়া দিতে পারে। যেহেতু এই সময়টা লম্বা, দেখা যাচ্ছে এখন দুধ দিচ্ছে, আরও 1-1.5 বছর সে তার বাচ্চাকে দুধ দেবে, তথা 1-1.5 বছরে আর তার সে কাজা আদায় করার সে হয়তো সুযোগ পাচ্ছে না, তার বাচ্চার সে ক্ষতির আশঙ্কা করতেছে। সময়টা লম্বা হওয়ার কারণে এবং পবিত্র কোরআনের কিছু আয়াতকে সামনে রেখে ইমাম আবু হানিফা সহ আরও অনেকেই মতামত দিয়েছেন। বড় বড় আলেম ওলামা যারা অতীতে চলে গেছেন, একদল মতামত দিয়েছেন যে সে কাজা করবে যত পরেই হোক, এবং একদল মত দিয়েছেন সে ফিদিয়া আদায় করবে। তাহলে এই গেল আমাদের রমাজান কেন্দ্রিক কাফারা, কাজা এবং ফিদিয়া এই সংক্ষিপ্ত বিধিবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজান মাসের যতগুলো কার্যক্রম আছে সকল কার্যক্রমকে সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করুন আল্লাহ। আর খুব শপথ নিয়ে উঠতে হবে এবং রমজান শুরু করতে হবে। কয়েকটা শপথ, বেশি নয়, অত বেশি নিলে কাজ করা যাবে না, ক্লান্ত হয়ে যেতে হবে। 1 নম্বর শপথ, 5 ওয়াক্ত সালাত মিস দিব না। সর্বনিম্ন স্তরে থাকি যে আমাদের 1 নম্বর ওয়াদা হচ্ছে আমরা রমজানে অন্তত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। 2 নম্বর শপথ হচ্ছে রমজানে আমরা অন্তত কোনো প্রকার গুনাহে লিপ্ত হবে না ইনশাআল্লাহ। মুখের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, সকল প্রকার গুনাহ থেকে আমরা বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে যতদূর সম্ভব পুরো রমজানে অন্তত একবার পবিত্র কোরআন পড়ে শেষ করা, কোরআন খতম দেওয়া যেটা আমরা বলি, এবং বুঝার চেষ্টা করা। অথবা যে কোরআন পড়তে পারে না সে কোরআন শিখলো, কোরআন শেখার জন্য কোথাও ভর্তি হলো, অ্যাডমিশন নিল, অনলাইনে অফলাইনে যেখানে সম্ভব কোরআনের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।